দিল্লিতে বসে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি নিয়ে যে বক্তব্য ও রাজনৈতিক তৎপরতা চালাচ্ছেন তার দায় ভারত এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর ফ্যাসিবাদদের দোসরদের ফেরাতে যারা নমনীয় সুর দেখাচ্ছেন তাদের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক আলোচনায় এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। 2 বছর পেরিয়ে গেলেও ফ্যাসিস্ট সরকারের পতনের দাগ যেন এখনো লেগে আছে ছেলেহারা এই মায়ের কান্নায়। আমার এই দুনিয়ার থাকা না, এখন মনে হয় আমার মৃত্যুবত আমি বেঁচে আছি। শহীদ পরিবারগুলোর দাবি পূরণে সরকার কাজ করবে বলে জানান তারা। ফ্যাসিস্ট সরকারের শাসনামলে আমরা যেরকম নির্যাতিত নিপীড়িত ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে সরকার আছে, সাধারণ মানুষ যেন বলতে পারে আমরা ভালো আছি। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরের দিনই তার বিরোধী দলের নেতাদের বাসায় গিয়েছেন এবং এই পুরো বাংলাদেশকে একটি বার্তা দিয়েছেন এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একই সঙ্গে শেখ হাসিনাকে ভারতে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেয়া এবং বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুটো বিষয় একসঙ্গে চলতে পারে না। গণহত্যার জন্য যিনি দায়ী, যিনি এই দেশে মানবতা বিরোধী অপরাধ করেছেন, জাতিসংঘের রিপোর্ট মধ্যে 1400-ও বেশি মানুষকে হত্যা করেছেন, সেখানে নারী শিশুর ভাগ ছিল 13-14 এবং আসমান থেকে হেলিকপ্টার থেকে গুলি করে এই দেশের জনগণকে হত্যা করেছেন। এরপরেও কি তাকে ডেমোক্রেটিক কালচারের কোন নেতা হিসেবে ভারত স্বীকৃতি দিতে পারে? দেশে আর চেতনা বিক্রির রাজনীতি চলতে দেয়া হবে না বলে জানান তিনি। 16 তারিখে যখন আবু সাঈদ শাহাদাত বললেন, তখন আমার নেতা সরাসরি বললেন দফায় দাবিয়ে খুনে হাসিনা পদত্যাগ। কিন্তু আমরা ছাত্র বন্ধুদের নেতৃত্বকে তো আমরা অস্বীকার করি না। ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যে স্পাত কঠিন ঐক্য সৃষ্টি হয়েছিল, সেই ঐক্যকে আমাদের ধরে রাখতে হবে, সেই ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে এবং সেই ঐক্য নিয়েই আমাদেরকে এগোতে হবে। এতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অভিযোগ করে বলেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চক্রান্ত করছে একটি গোষ্ঠী। প্রধানমন্ত্রী তিস্তা ব্যারেজের যে মহাপরিকল্পনার কথা তিনি বলছেন, এটা হতে পারে তিনি চায়না সফর করেছেন এবং চীন, মায়ানমার, বাংলাদেশ করিডোরের কথা বলছেন। সেই কারণেই কি হাসিনা কার্ড খেলা হচ্ছে? এটা হচ্ছে মানুষের কাছে সবথেকে বড় প্রশ্ন। সব ষড়যন্ত্র প্রতিহত করে গণতন্ত্রকে শক্তিশালী করতে দলমত নির্বিশেষে দেশবাসীকে এক থাকার আহ্বানও জানান রিজভী। দেশটা একটা স্মুথলি চলুক, সেটাকে গ্রাহ্য না করে একটা পাতানো পরিস্থিতি তৈরি করে, সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করে এটাকে অস্থিতিশীল করার একটা প্রচেষ্টা কোনো না কোনো ভাবে চালানো হচ্ছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।